এক সেকেন্ড। হ্যাঁ, এবার লিখতে পারো রোল নাম্বার। আচ্ছা, শুরু করছি। আমি যেটা প্রথমেই পড়াবো হচ্ছে, কজন নন বেঙ্গলি আছে তোমাদের? নন বেঙ্গলি কজন আছো? নন বেঙ্গলি কজন আছে তোমাদের? স্যার কেউ কি আছো? Good morning, sir. Good morning, sir. হ্যাঁ। হাউ মেনি নন বেঙ্গলি স্টুডেন্টস আর দেয়ার? Sir, repeat, please. How many non-Bengali students? Means Bengali speaking students are maximum, but how many non-Bengali students are there? I think two. Vishal Vasak আর MD আছে। Two or three? Two or three. Okay. দায়াং আছে, দায়াং। দায়াং Okay. হ্যাঁ, দায়াং। Okay, okay. Maximum 5 to 6. Yes, sir, yes. Hello, sir. Hello? Hello? Okay, okay, okay. Okay, please. Off your mic. Okay. আমি যেটা প্রথমেই পড়াবো, আগে বাংলায় বলছি। আমি যেটা প্রথমে পড়াবো হচ্ছে, আমি তোমাদের দুটো চ্যাপ্টার পড়াবো, অর্গানিক কেমিস্ট্রি এবং মেটালার্জি। সো আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। সো I will teach you two chapters of your syllabus, organic chemistry and metallurgy. And we will start our discussion with organic chemistry. ঠিক আছে? So I will teach you two chapters of your syllabus, organic chemistry and metallurgy, and I will start with organic chemistry. So let us go to the lecture. The screen share হয়েছে? স্ক্রিন দেখা যাচ্ছে? No, sir, no, sir. দেখা যাচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো তো, ইউ আর প্রেজেন্টিং ইউর স্ক্রিন বলে কিছু একটা লেখা আসছে। Sir, হয়েছে। Yes, sir. ঠিক আছে, ঠিক আছে। Yes, sir. Yes, sir. স্ক্রিন দেখা যাচ্ছে? Hello. হ্যাঁ স্যার। Yes, sir, দেখা যাচ্ছে। আচ্ছা, প্লিজ। Hello. হ্যাঁ হ্যাঁ, হ্যালো। Hello. হ্যাঁ বলো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা দিয়ে শুরু করবো হচ্ছে মডিউল 6 অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি প্রথম যেটা আসবে হচ্ছে, এগুলো বইয়ের নাম আছে, তোমাদের আমি পিপিটিটা দিয়ে দেবো। অর্গানিক হ্যালো স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। অর্গানিক কম্পাউন্ডস কাকে বলে? অর্গানিক কম্পাউন্ডস হচ্ছে এমন একটা কম্পাউন্ড যে কম্পাউন্ডের মধ্যে কার্বন থাকতেই হবে, এবং অন্যান্য মৌল হিসেবে যেগুলো থাকতে হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন। তো অর্গানিক কম্পাউন্ডস আর দ্য কম্পাউন্ডস must contain a carbon. And what are the other elements present? The other elements are hydrogen, nitrogen and oxygen. মানে জৈব যৌগের মধ্যে আমাদের কার্বন থাকতেই হবে। অন্যান্য মৌল হিসেবে থাকতে পারে হাইড্রোজেন, থাকতে পারে নাইট্রোজেন, থাকতে পারে বা অক্সিজেন থাকতে পারে, বা যে কোনো হ্যালোজেন। হ্যালোজেনের এক্সাম্পল জানো? হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ হ্যালোজেন? জানো হ্যালোজেনের এক্সাম্পল? হ্যাঁ স্যার, জানি। বলবো স্যার? হ্যালোজেনের এক্সাম্পল বলো। স্যার, এক্স। এক্স। তার মধ্যে কি থাকে? ফ্লুরিন, ক্লোরিন। স্যার, এক্স।
X কি থাকে ওর মধ্যে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। Very good. bromine, iodine, sir. একটু সাউন্ড আপ করো। So organic compounds are the compounds. The compounds must contain a carbon. And what are the other elements present? Other elements are hydrogen, nitrogen, and oxygen. মানে জৈব যৌগ বলতে এমন একটা যৌগ বলি যে যৌগের মধ্যে কি থাকবে? কার্বন থাকতেই হবে। অন্যান্য মৌল হিসেবে থাকবে হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন। দেখো সিম্পল একটা এক্সাম্পল নিলাম। দেখো CO, এদিকে একটা NH2, এদিকে একটা NH2। দেখো মুখ্য মৌল হিসেবে কোনটা আছে? কার্বন আছে। দেখো মাঝখানে যে মৌলটা সেটা হচ্ছে মুখ্য মৌল। তাহলে মুখ্য মৌল হিসেবে কোনটা আছে? কার্বন আছে। এবং অন্যান্য মৌল দেখো কোনটা আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে এবং হাইড্রোজেন আছে। তো দেখো একটা এক্সাম্পল নিচ্ছি। CO, NH2, সরি আমি স্ক্রিনটা একটু সরিয়ে দিই, লেখাটা NH2, CO, NH2, NH2। So that's it. The main যে মৌলটা মানে মেন যে এলিমেন্ট সেটা দেখো সেন্টারে আছে, মানে মাঝখানে আছে, সেটা হচ্ছে কার্বন। এবং অন্যান্য মৌল হিসেবে কোনগুলো আছে? দেখো অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে এবং হাইড্রোজেন আছে। দেখো ভালো করে লক্ষ্য করো। সো জাস্ট টেক আ এক্সাম্পল, CO, NH2, NH2. Its name is urea. CO, this molecule is named as urea. CO, NH2, NH2. Means two NH2 are there. So this carbon is at the center. This carbon is at the center and is the main element. And what are the other elements? Other elements are oxygen, nitrogen, and hydrogen. Any problem? Any No, problem? sir. No, sir. No, sir. No, sir. So just see, the main element is carbon. It is at the center. Sir, I have to open, sir. হ্যাঁ বল। স্যার আরেকবার রিপিট করুন না প্লিজ স্যার। হ্যাঁ Sir, করছি, sir, I have to open, sir. তাই রিপিট করছি। জৈব যৌগ হচ্ছে এমন একটা যৌগ যে যৌগের মধ্যে কি আছে? উফ বাবা, কে যে আবার জয়েন করতে চাইছে, দাঁড়াও এক সেকেন্ড। জৈব যৌগ হচ্ছে এমন একটা যৌগ, সরি, যে যৌগের মধ্যে তোমার কার্বন থাকবে এবং অন্যান্য মৌল হিসেবে কি থাকবে? হাইড্রোজেন, নাইট্রোজেন বা অক্সিজেন বা হ্যালোজেনও থাকতে পারে। হ্যালোজেন মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোও থাকতে পারে। দেখো মুখ্য মৌলটা কোনটা? কার্বন, সেটা মাঝখানে আছে। এবং অন্যান্য মৌল কোনগুলো? দেখো অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, সেগুলো কোথায় আছে? সাইডে আছে। এবার বলো, যারা রিপিট করতে বলছি না, বলো কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো? নো স্যার বুঝতে পেরেছি। So the carbon is the main element. It is where it is present. It is at the center. And what are the other elements? Just see the example. Oxygen is there, nitrogen is there, and hydrogen is there. Any problem? No, sir. This molecule is named as urea. এই মলিকুলটার নাম হচ্ছে ইউরিয়া। This molecule is named Hello, as sir. urea. হ্যাঁ বলো। Hello. হ্যাঁ বল। স্যার বলছি কার্বন স্যার, অক্সিজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন স্যার, ওটা থাকলে স্যার ওটাকে মানে ইউরিয়া বলবো, তাই তো স্যার? না না, কার্বন থাকতেই হবে। অক্সিজেনের জায়গায় শুধু শুধু হাইড্রোজেনও থাকতে পারে, শুধু অক্সিজেনও থাকতে পারে, বা শুধু নাইট্রোজেনও থাকতে পারে। মানে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কার্বনটা থাকতেই হবে। মানে কার্বন থাকতেই হবে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন মানে কোনো একটা থাকবে। সবগুলো যে একসাথে থাকবে সেরকম কোনো ব্যাপার না। বুঝতে পেরেছো? এই এক্সাম্পলটা আছে, কিন্তু সব এক্সাম্পল এরকম থাকবে এরকম কোনো ব্যাপার না। বুঝতে পেরেছো? Yes, sir. স্যার এর ইকুয়েশনটা Yes, sir. কেমন করে লিখবো? ইকুয়েশন বলতে ইয়েস স্যার। মানে এটাকে যেভাবে লিখবো সেটা কিরকম ভাবে লিখবো? এরকম ভাবে লেখা আছে CO NH2 NH2, ঠিক এরকম ভাবে যে ফর্মে লিখেছি, CO NH2 NH2। ওকে স্যার। নেক্সট,
এবার কার্বন থাকা কম্পাউন্ড, এরকম কিছু কম্পাউন্ড আছে যেগুলো অর্গানিক নয়, মানে কার্বন থাকা কিছু কম্পাউন্ড আছে যেগুলো অর্গানিক নয়। সেটা কি? দেখো, কার্বন ডাই অক্সাইড বা কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো কিন্তু কার্বন আছে কিন্তু এগুলো হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, মানে অজৈব যৌগ। মানে এমন কিছু, এটা পরীক্ষা আমি দিতে পারি, এমন কিছু যৌগের নাম বলো যেগুলো হচ্ছে কার্বন আছে কিন্তু ইনঅর্গানিক। সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড। সো কার্বন ডাই অক্সাইড and carbon tetrachloride, this contains carbon but they are not organic compounds. Carbon dioxide and carbon tetrachloride, they contains carbon but they are not organic compounds. মানে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড এর মধ্যে কার্বন আছে কিন্তু এরা অর্গানিক কম্পাউন্ড নয়। বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Carbon dioxide and carbon tetrachloride contains carbon but they are not organic compound. আচ্ছা, এবার বলো তো, how can you, what is the atomic number of carbon? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? তোমরা সবাই জানো। What is the atomic number of carbon? Sir, six, sir, six. Six, Six, very sir. good. আচ্ছা, ফার্স্ট যে কক্ষটা থাকে সেটাকে আমি কি সেল বলি? ফার্স্ট যে সেলটা থাকে, মানে Sir, K cell. তোমরা সবাই জানো যে নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রন গুলো কোথায় ঘোরে? একটা সার্কুলার কক্ষপথে ঘোরে। এই সার্কুলার কক্ষপথকে আমরা বলেছি অরবিট। সো ও বাবা, you know, the protons and neutrons are present in the nucleus and electrons revolve around the nucleus in circular orbit. Now the closest orbit is the K and the next orbit is the L. Closest orbit হচ্ছে K এবং তারপরের অরবিট হচ্ছে L. You know, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। 6 মানে কি সেটা পরে আসছি, 6 তো পরের কথা। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। প্রথম কথা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াস আছে সেখানে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রনগুলো কোথায় ঘোরে? নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে ও একটা সার্কুলার কক্ষপথে। এই সার্কুলার কক্ষপথটাকে আমরা বলেছি অরবিট। সো protons and neutrons are present in the nucleus and electrons revolve around the nucleus in circular orbit. এবং সবচেয়ে কাছের অরবিট কোনটা? কে। তারপরের অরবিট কোনটা? এল। আচ্ছা, হ্যাঁ বল। স্যার আমি বলছি স্যার টার্মগুলো একটা ইংলিশে বলবেন? হ্যাঁ বলছি। বেঙ্গলি টার্মগুলো আসলে বুঝতে পারি। So protons and neutrons are present in the nucleus and electrons revolve around the nucleus in circular orbit. Now the closest orbit is the K and the next orbit is the L. মানে প্রোটনস এবং নিউট্রনস এটা নিউক্লিয়াসের মধ্যে আছে এবং ইলেকট্রনটা কোথায় ঘোরে? নিউক্লিয়াসের চারপাশে ঘোরে ইন সার্কুলার অরবিট, মানে সার্কুলার। স্যার ক্লোজেস্ট অরবিট স্যার এটা বলেন কে, আর ক্লোজেস্ট অরবিটে কি? তারপর হ্যাঁ বল। ক্লোজেস্ট অরবিট স্যার এটা কে বললেন, তাই তো স্যার? কে। আর এটা হচ্ছে তারপরের অরবিট। Closest orbit is the K and the next orbit is the L. মানে সবচেয়ে কাছের অরবিট হচ্ছে K এবং তারপরের অরবিট হচ্ছে L। এবার মনে রাখতে হবে K এর মধ্যে সর্বদা থাকে হচ্ছে দুটো ইলেকট্রন। একদম কার্বনের ক্ষেত্রে আমি আসছি। For K, how many electrons are present? 2 electrons are present. যদি 6 থেকে 2 বাদ দিই তাহলে L এ কটা ইলেকট্রন পড়ে থাকবে? যদি K তে দুটো ইলেকট্রন থাকে তাহলে চারটে। 2 বাদ দিলে 4টে। ভেরি গুড।
So K is the closest cell, closest orbit. It contains 2 electrons. Now how many electrons are present in L? 6 minus 2 is equal to 4. Any problem? No, sir. No, sir. No, sir. So K contains 2 electrons. That is a rule. Means the closest cell contains 2 electrons. That is the K. A contains 2 electrons. And the next cell is the L. So it contains how many electrons? 6 minus 2 means 4 electrons are present in L. আচ্ছা, so which one is the outermost cell? মানে কোনটা outermost cell? K না L? দেখো কোনটা outermost cell? বাইরে কোনটা আছে? প্রথমে L. কোনটা থাকে বললাম? L প্রথমে কোনটা থাকে বললাম? প্রথমে K তারপরেরটা কোনটা থাকে বললাম? L. L L. তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি কোনটা? তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি কোনটা? কেশন স্যার স্যার কেশন K আর বাইরেরটা কোনটা? L. L কেশন So L contains how many electrons? 8. 4 L contains how many electrons? 4 4 electrons. L contains how many electrons? L 4. contains 4 electrons. 4 sir. So these 4 are the 4 outermost electrons. These 4 are the 4 outermost electrons, বাইরের electron. From this we can conclude that carbon has 4 hands. From this we can conclude carbon has 4 hands. মানে সবচেয়ে বাইরের কক্ষ কোনটা? বাইরের অরবিট হচ্ছে L, সেখানে আছে হচ্ছে 4টে ইলেকট্রন। সেখান থেকে আমরা কি বলতে পারবো যে কার্বনের কটা হাত আছে? 4টে হাত আছে। সো সবচেয়ে বাইরের কক্ষ হচ্ছে L, সেখানে আমরা কি বললাম? 4টে ইলেকট্রন আছে। 4টে ইলেকট্রন যেহেতু আছে, তাহলে কি বলবো? ওর কটা হাত আছে? কার্বনের কটা হাত আছে? 4টে। বুঝতে পারলে না? অসুবিধা আছে? নাই স্যার ক্লিয়ার স্যার ये সেকেন্ড সেলে এলে তো অক্টেট হ্যাঁ। ফরমেশন হলো না। না, অক্টেট দরকার নেই। আমি কটা বাইরে, মানে যেটা বাইরে কক্ষ থাকবে সেটাই বাইরের ইলেকট্রন। অক্টেট এখানে দরকার নেই। আচ্ছা, আমি বাইরের ইলেকট্রনটা বার করতে বলছি। বুঝতে পারলে? স্যার হ্যাঁ বল। স্যার আরেকবার একটু বলবেন স্যার হ্যাঁ, বলছি। সেলার ওয়ার্কটা স্যার তা সবচেয়ে বাইরের সেল কোনটা? মানে বাইরের অরবিট কোনটা? L। L L L এ কটা ইলেকট্রন আছে? 4টে 4টে ইলেকট্রন আছে। 4টে এখান থেকে আমরা কি বলতে পারবো যে কার্বনের কটা হাত আছে? 4টে স্যার 4টে স্যার 4টে হাত। So the outermost, please count out. The outermost orbit is the L orbit. It contains how many electrons? 4 electrons. So from this we can conclude. What we can conclude? We can conclude that carbon has 4 hands. বলো, any problem আছে? বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার এবার দেখো মিথেন না এক্সাম্পল। স্যার না স্যার CH4, তাহলে কার্বনের 4টে হাত কার সঙ্গে আছে যুক্ত? দেখো CH4, স্যার হাইড্রোজেনের সাথে 4টে আছে এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত। কার সঙ্গে হাতগুলো যুক্ত আছে? হাইড্রোজেন হাইড্রোজেন। স্যার হাইড্রোজেনের হাইড্রোজেনের সঙ্গে Very good. So in one hand of the carbon there is hydrogen. In another hand of the carbon there is another hydrogen. In another hand of the carbon, please count off করো. In another hand of the carbon count off করো। আমি নাহলে মিউট এভরিওয়ান করে দেবো কিন্তু। So in one hand of the carbon there is one hydrogen. In another hand of the carbon there is another hydrogen. In the third hand there is another hydrogen, and in the fourth hand there is another hydrogen. So from this we can conclude that carbon has 4 hands, and this is the simplest organic compound. It is called methane. এটা হচ্ছে সবচেয়ে simplest organic compound এবং তার নাম হচ্ছে মিথেন। সো দেখো
কার্বনের একটা হাত একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, আরেকটা হাত আরেকটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, আরেকটা হাত আরেকটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এবং আরেকটা হাত আরেকটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে। কার্বন কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে? 4টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে। সেখান থেকে আমরা কি বলতে পারবো যে কার্বনের কটা হাত আছে? 4টে হাত। Just see, carbon, the 4 hands of the carbon are joined to 4 hydrogens. So from this we can conclude that carbon has 4 hands, and this is the simplest organic compound, and it is named as methane. Any problem? No, sir. No, sir. Next, catenation. Sorry, catenation. What do you mean by catenation? What do you mean by catenation? Catenation means catenation মানে হচ্ছে, আমি জিনিসটা বলছি, একটা কার্বন, দাঁড়াও এক সেকেন্ড, এটা কিছু গন্ডগোল হয়েছে। ক্যাটিনেশন বলতে আমরা বুঝি, কি হচ্ছে কেসটা, ক্যাটিনেশন বলতে আমরা বুঝি একটা কার্বন কখনো ফ্রিলি থাকতে পারে না। আমি তাকে বুঝিয়ে দিচ্ছি, একটা কার্বন কখনো ফ্রিলি থাকতে পারে না। একটা কার্বন অন্য অনেক কার্বনের সঙ্গে যুক্ত থাকে। আমি এটা কেন খুলছে না আমি নিজেও বুঝতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে কেন। দাঁড়া, আমি স্লাইডটা ছোট করে দেখাবো। দেখো এবার দেখা যাচ্ছে স্লাইডটা? Yes, sir. Yes, sir. আচ্ছা। একটা কার্বন কখনো ফ্রিলি থাকতে পারে না। দেখো একটা কার্বন অনেকগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে, অনেকগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে। এই যে একটা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, একটা কার্বন যে অনেকগুলো কার্বনের সঙ্গে যুক্ত থাকে, হ্যাঁ ঠিক আছে, একটা কার্বন যে অনেকগুলো কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাটিনেশন। দেখো একটা কার্বন কিন্তু দেখো অনেকগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে। দেখো কার্বনের পাশে আরেকটা কার্বন আছে, তার পাশে আরেকটা কার্বন আছে, ঠিক একই রকম ভাবে পরেরটা দেখো, একটা কার্বনের পাশে আরেকটা কার্বন আছে, তার পাশে আরেকটা কার্বন আছে, এবং তার পাশে আরেকটা কার্বন আছে। তাহলে একটা কার্বন কখনো তোমার ফ্রিলি থাকতে পারে না। একটা কার্বন কি করে, অনেকগুলো কার্বনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা লম্বা চেন তৈরি করে। দেখো লম্বা চেন তৈরি করেছে, সেটাকেই আমরা বলি হচ্ছে ক্যাটিনেশন। সো carbon cannot exist freely. What happens? Just see, this carbon is linked to another 2 carbons, and this carbon is linked to another 3 carbons. So carbon cannot exist freely. A carbon is linked to several other carbons through a long chain, and this is known as catenation. Any problem? Sir, hello, sir. Kon? কার্বন কখনো ফ্রিলি থাকতে পারে না। কেন স্যার? এটা রুল, একটা কার্বন কখনো ফ্রিলি থাকতে পারে। একটা কার্বন, হ্যালো স্যার, রুলটা আমি সেটা বুঝতে পারলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা জিজ্ঞেস করছি স্যার, হ্যাঁ। আপনি বলছেন যে কার্বন কখনো একা থাকতে পারবে না, কেন থাকতে পারবে না? কার্বন হচ্ছে মানে কার্বন তার চারিপাশে, দেখো তুমি তোমার বন্ধুকে নিয়ে চারিপাশে ঘিরে রাখতে চাও, তুমি কার্বনও তার চারিপাশে বন্ধু নিয়ে থাকতে চাও। তাহলে কার্বন কি অক্ষম? না, অক্ষম বলে ভুল হবে, কিন্তু কার্বন মানে কার্বন বন্ধু নিয়ে থাকতে ভালোবাসে। ওকে স্যার। So carbon cannot exist freely. What happens? A carbon is linked to several other carbons by a long chain, and this is known as catenation. So একটা কার্বন কখনো ফ্রিলি থাকতে পারে না। একটা কার্বন কি হয়, অনেকগুলো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে একটা লম্বা চেন তৈরি করে, সেই চেনটাকে আমরা বলি হচ্ছে ক্যাটিনেশন। Any problem? So a carbon is linked to several other carbons by a long chain, and this is known as catenation. Any problem? No, sir. No, sir. Next, স্যার এটা কার্বন স্যার লং চেইন তৈরি করে ওটাকে স্যার ক্যাটিনেশন বলবো স্যার। হ্যাঁ, একটা কার্বন যদি লং চেইন তৈরি করে সেটা আমরা বলবো যে ক্যাটিনেশন। এবার দেখো ওকে স্যার। অর্গানিক যৌগের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিক কম্পাউন্ড? একদম সিম্পল, আমি কটা সিম্পল পয়েন্ট বলবো। আমি প্রথমেই বলেছি যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে সবসময় কি থাকতে হবে, কার্বন থাকতে হবে।
এবং অন্যান্য হিসেবে থাকতে পারে অক্সিজেন, সালফার বা হ্যালোজেন, আমি বললাম ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বললাম, অর্গানিক কম্পাউন্ডের গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট এবং স্ফুটনাঙ্ক মানে বাংলা হচ্ছে বয়লিং পয়েন্ট, এটা খুব কম থাকে, মানে খুব একটা বেশি হয় না। অর্গানিক কম্পাউন্ডস গুলো সাধারণত, আমি সোজা পয়েন্ট গুলোই বলছি, সাধারণত নন পোলার সলভেন্ট মানে হচ্ছে বেনজিন, অধ্রুবীয় দ্রাবক মানে বেনজিন, ক্লোরোফর্ম, এগুলোতে গুলে যায়। এবার কি হচ্ছে, আমি যেগুলো তোমাদের এখন বুঝতে পারবে সেগুলোই বলছি। অর্গানিক কম্পাউন্ডস গুলো সমযোজী, সমযোজী মানে জানো? কোভ্যালেন্ট। সমযোজী মানে জানো তোমরা? হ্যালো, সমযোজী মানে জানো? বেঙ্গলি টার্ম জানি স্যার না। এটা ইংলিশ টার্মটা বললে ভালো হয়। সমাজী যোগ না সমান যোগ্যতা প্রদর্শন করে, সমান যোগ্যতা প্রদর্শন করে। না, সমান যোগ্যতা বলে ভুল হবে। দেখো, মানে সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ওয়াটার মলিকিউল H2O, ঠিক আছে? অক্সিজেন কি করছে? অক্সিজেন তার ইলেকট্রন গুলো কার সঙ্গে, দেখো H2O মানে কি, অক্সিজেনের সঙ্গে কি আছে? H2O মানে অক্সিজেনের সঙ্গে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন। অক্সিজেন তার ইলেকট্রনটা কাকে দিয়ে দিচ্ছে? হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে। আবার হাইড্রোজেন কি করছে? তার ইলেকট্রনটা অক্সিজেনকে ট্রান্সফার করছে। হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে এইটাকেই আমরা বলি যে সমযোজী বন্ধন, মানে কি করছে? অক্সিজেন তার ইলেকট্রনটা হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে, এবং হাইড্রোজেন কি করছে? অক্সিজেনের ইলেকট্রনটা কি করছে? হাইড্রোজেনকে দিচ্ছে। মানে স্যার বোথ দুজনে ইলেকট্রন শেয়ার করছে। হাইড্রোজেনটা কি হচ্ছে? শেয়ার করছে হাইড্রোজেনটাকে, তার নিজের একদম। ইলেকট্রনটাকে। মানে হাইড্রোজেন ইলেকট্রনটা কি করছে? গেইন করছে। ইয়েস স্যার। তাহলে মানে ইলেকট্রন শেয়ার, সেটাকেই আমরা বলেছি কোভ্যালেন্ট বন্ডিং। অ্যাকচুয়ালি স্যার ওরা ইলেকট্রনটাকে সমান ভাগে ভাগ করে দেয়। একদম, ভেরি গুড, ভেরি গুড। সমন্বয় তোমাদের বোঝার সুবিধা। ওয়াটার মলিকুল মানে হচ্ছে H2O, একটু সাউন্ড অফ করো, H2O। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি আপনি কম্পাউন্ডের নামটাকে H2 বললেন স্যার? H2O জল, জল। H2O জল মলিকুল কি করছে? অক্সিজেন কি করছে? তার অতিরিক্ত ইলেকট্রনটা হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে, এবং হাইড্রোজেন কি করছে? ইলেকট্রনটাকে গ্রহণ করছে, গেইন করছে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কি হচ্ছে? একটা ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, সেটাকেই আমরা বলেছি কোভ্যালেন্ট বন্ডিং। So what happens? Let us take a molecule H2O. So what does oxygen do? Oxygen is losing the electron. And what does hydrogen do? Hydrogen is gaining the electron. Hydrogen is gaining the electron. So electron is shared between oxygen and hydrogen. Electron is shared between oxygen and hydrogen. And we called it covalent bond. Any problem? স্যার একবার রিপিট করুন। হ্যাঁ, H2O, oxygen and hydrogen are present in H2O. So what happens? Oxygen shares the electron with hydrogen. Means oxygen is giving the electron to hydrogen, and hydrogen is gaining the electron. And we called it covalent bonding. বলো এবার কোনো প্রবলেম আছে? নো স্যার। তার মানে কি হচ্ছে, H2O এর ক্ষেত্রে কি করছে? অক্সিজেন হাইড্রোজেনকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, অক্সিজেন হাইড্রোজেনকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, এবং হাইড্রোজেন কি করছে? ইলেকট্রনটা গ্রহণ করছে। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে? একটা ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, এবং সেটাকেই আমরা বলি হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। স্যার হ্যাঁ বল। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার বলছি H2 আছে মানে অক্সিজেনটা স্যার হাইড্রোজেনের সাথে মিলে যাচ্ছে। দুটো সাইডের হাইড্রোজেন। হ্যাঁ স্যার ওটা মিলে গিয়ে স্যার মানে অক্সিজেনটা স্যার হাইড্রোজেনকে মানে দিয়ে দিচ্ছে, মানে ওটা মানে অক্সিজেন হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে, হাইড্রোজেন ইলেকট্রনটা গ্রহণ করছে। মানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, বাংলা মানে ভাগাভাগি হচ্ছে। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন ভাগাভাগি হচ্ছে।
আছে? ওকে কন্টিনিউ স্যার। So organic compound always contains carbon. And what are the other elements present? Other elements are oxygen, sulfur, or halogens like fluorine, chlorine, bromine, iodine. Etc. Organic compounds have very low melting and boiling point. Next, organic compounds are soluble in non-polar solvent. What are the examples of non-polar solvent? The examples of non-polar solvent are benzene, chloroform. All these are examples of non-polar solvent. Next, স্যার পোলার আর নন পোলার ডিফারেন্স একটু বললে ভালো হয়। পোলার মানে হচ্ছে জেনারেলি জল জাতীয় যৌগ, মানে যেগুলোর মধ্যে জল বেশি আছে। আর নন পোলার মানে যেগুলোর মধ্যে জল কম আছে, মানে অর্গানিক পার্টটা বেশি আছে। মানে পোলার মানে হচ্ছে বাংলা কথা যে জল, আর নন পোলার মানে জল কম আছে। বুঝতে পারলি? স্যার H2O স্যার পোলার হতে পারে জল কম আছে। হ্যাঁ বল। স্যার H2O পোলার সলভেন্ট হতে পারে স্যার? H2O পোলার সলভেন্ট অবশ্যই। H2O পোলার সলভেন্ট। So non-polar solvent means the water content is less. The example of non-polar solvent is chloroform, carbon tetrachloride, benzene. All these are examples of non-polar solvent. So organic compound always contains carbon. Other elements are oxygen, nitrogen, sulfur. Organic compounds have very low melting and boiling point. Next, organic compounds are soluble in non-polar solvent. What are the non-polar solvent? Like chloroform, benzene, etc. And another point, this is the example of catenation. Organic compound can form polymer. Polymer কাকে বলে? তোমরা পড়েছো। যারা 11 12 পড়ে এসছো, পলিমার কাকে বলে? পলিমার লং চেন কম্পাউন্ড স্যার। আমি বলি পলিমার হচ্ছে দেখ একটা ছোট্ট মলিকুল আছে, আমি একটু আগেই বললাম একটা ছোট্ট মলিকুল আছে, সেই ছোট্ট মলিকুলকে জুড়ে একটা বিরাট মলিকুল তৈরি হলো, সেটাকেই আমরা বলেছি পলিমার। মানে একটা ছোট্ট মলিকুল আছে, সেই ছোট্ট মলিকুলটাকে জুড়ে বিরাট একটা মলিকুল তৈরি হলো, সেটাকে আমরা বলেছি পলিমার। তো a small molecule combined to form a large molecule, and this is known as polymer. একটা স্মল মলিকুলকে কম্বাইন করে একটা বিরাট মলিকুল তৈরি হলো, সেটাকেই আমরা বলি যে পলিমার। সো অর্গানিক কম্পাউন্ড ক্যান ফর্ম পলিমার। তো একটা ছোট্ট মলিকুল আছে, সেই ছোট্ট মলিকুলটাকে জুড়ে কি হলো, একটা বিরাট মলিকুল তৈরি হলো, সেটাকে আমরা বলি হচ্ছে পলিমার। এনি প্রবলেম? না স্যার। No, sir. A small molecule is combined No, to sir. form a large molecule and is known as polymer. নো স্যার। এটা একটু পড়ে নেবে, পারবে ডিফারেন্স বিটুইন অর্গানিক এন্ড ইনঅর্গানিক কম্পাউন্ড, যেটা একটুই বললাম সেগুলোই লেখা আছে। ঠিক আছে, আমি না পারলে আবার পরের দিন বলে দেবো। ঠিক আছে, এবার যেটা আমি পড়বো হচ্ছে অর্গানিক কম্পাউন্ডকে ক ভাগে ভাগ করা হয়। অর্গানিক কম্পাউন্ডকে ক ভাগে ভাগ করা হয় হচ্ছে, কেসটা দাঁড়াতো অ্যানিমেশন অন করা আছে নাকি? তাহলে এক সেকেন্ড। স্যার আপনি শেয়ারটা আবার রিস্টার্ট করুন একবার, মানে বন্ধ করে একবার অন করুন শেয়ারটা। শেয়ারটা রিস্টার্ট করুন, দাঁড়াও এক সেকেন্ড, সেটাই ভালো। আচ্ছা দেখ, সেই এক প্রবলেম মনে হচ্ছে অ্যানিমেশন অন করা আছে। আপনার স্লাইড শো অন করা আছে সিওর। আচ্ছা কোন জায়গাটা অফ করতে হবে বলতো বাবা, জানিস? আর ওপেন করুন। হ্যাঁ ওপেন তো করেছি, বল। স্লাইড শো, মনিটর অটোমেটিক করা আছে। ম্যানুয়াল নেই? হ্যাঁ প্রাইমারি মনিটর আছে। ইউজ টাইমিং দ্বারা এইগুলোকে অফ করে দিই। প্রাইমারি মনিটর স্যার একবার অ্যানিমেশন ট্যাবটাও চেক করুন। দাঁড়া, এবার দেখ তো হচ্ছে কিনা, তাহলে আমি একবার খুললে বুঝতে পারবো। হ্যাঁ হয়ে গেছে, এবার আর হবে না ওইটা। ঠিক হয়ে গেছে স্যার, ঠিক হয়ে গেছে। না আবার স্যার গন্ডগোল হচ্ছে নাকি?
স্যার আপনাকে এক কাজ করে আপনি এমনি দেখান এবার দেখো, এবার ঠিক আছে, এবার তো হ্যাঁ ঠিক স্যার আছে। ঠিক আছে হ্যাঁ স্যার ইয়েস স্যার। অর্গানিক কম্পাউন্ডকে ক ভাগে ভাগ করা হয়? অর্গানিক কম্পাউন্ড ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস। অর্গানিক কম্পাউন্ড সাধারণত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাইক্লিক এবং আরেকটা হচ্ছে ওপিন, মানে অ্যাসাইক্লিক। ফার্স্ট হচ্ছে অর্গানিক কম্পাউন্ডকে জেনারেলি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাইক্লিক এবং আরেকটা হচ্ছে অ্যাসাইক্লিক। অ্যাসাইক্লিক মানে হচ্ছে, আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি তাহলে আমি বুঝতে পারবো। অ্যাসাইক্লিক বলতে আমরা বুঝি দেখ একটা লম্বা চেন তৈরি হচ্ছে, মানে লম্বা একটা চেন আছে এবং কোনো রিং নেই, মানে একটা রিং নেই, সেটাকে আমরা বলবো যে অ্যাসাইক্লিক কম্পাউন্ড। মানে দেখ একটা লম্বা চেন আছে, সেটাকে আমরা বলবো যে অ্যাসাইক্লিক কম্পাউন্ড। আর সাইক্লিক কাকে বলে? দেখ সাইক্লিক নামে একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবি। এইটা একটা সাইক্লিক কম্পাউন্ড। দেখ যেখান থেকে শুরু করেছি, দেখ যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়েই কিন্তু আবার শেষ হচ্ছে। দেখ এইখান থেকে শুরু করেছি, এখানে গিয়েই কিন্তু আবার শেষ হচ্ছে। এটাকে আমরা বলি যে সাইক্লিক কম্পাউন্ড। তাহলে সাইক্লিক কম্পাউন্ড মানে কি? দেখ কোনখান থেকে, এখান থেকে শুরু করেছি এবং এখানে গিয়েই শেষ হচ্ছে, এটাকে আমরা বলছি যে সাইক্লিক। হ্যালো স্যার। হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যালো হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ বল, প্রবলেমটা বল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলছি স্যার সাইক্লিক, হ্যাঁ হ্যাঁ সাইক্লিক কম্পাউন্ডের মানে একদম স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক কম্পাউন্ডটা স্যার একদম মানে মানে সাইক্লিকই হয় স্যার, মানে একদম স্টেট হয় স্যার নাকি? ফাইনাল না, ওই রকম সাইক্লিক নয়, মানে জিনিসটা সাইকেলের মতো। ফাইনালটা যেখান থেকে শুরু হচ্ছে, মানে যেখান থেকে শুরু হচ্ছে সেখানে গিয়ে শেষ হচ্ছে, এটাকে আমরা বলবো যে সাইক্লিক। আর অ্যাসাইক্লিক কাকে বলে? দেখ সিম্পল এক্সাম্পল, অ্যাসাইক্লিক বলতে আমরা বুঝি হচ্ছে দেখ একটা লম্বা চেন চলছে, মানে কোনো যেখানে শেষ হচ্ছে, মানে যেখানে শুরু হচ্ছে সেখানে কিন্তু শেষ হচ্ছে না, সেটাকে আমরা বলবো যে অ্যাসাইক্লিক কম্পাউন্ড। তাহলে অ্যাসাইক্লিক কম্পাউন্ড কাকে বলে? মানে স্টার্টিং পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টটা এক হচ্ছে না, সেটাকে আমরা বলবো যে অ্যাসাইক্লিক কম্পাউন্ড। এবং একটা কি হচ্ছে, একটা লম্বা চেন তৈরি করছে, সেটাকে আমরা বলবো যে অ্যাসাইক্লিক কম্পাউন্ড। আর সাইক্লিক কম্পাউন্ড কাকে বলবো? পরেরটা আমি সাইক্লিক দেখাচ্ছি। সাইক্লিকটা বলবো হচ্ছে যেখান থেকে শুরু করছি সেখানেই শেষ হচ্ছে, মানে ফাইনাল এবং ইনিশিয়ালটা সমান, সেটাকে আমরা বলবো যে সাইক্লিক কম্পাউন্ড। So what is cyclic compound? So organic compounds can be divided in two types. What are the two types? Acyclic compound and cyclic compound. What is cyclic compound? Cyclic compound means just see, this is the initial point and this is also the final point. What is this meaning? The initial and the final point are same. And what is acyclic compound? Acyclic compound, just see, acyclic compound means it is a long chain. It is a long chain. And initial and final point are different. The acyclic compound means the initial, this is the initial point and this is the final point. This is the initial point and this is the final point. So initial and the final point are different. And what is acyclic compound? What is cyclic compound? In cyclic compound, the initial and final point are same. Any problem? Any problem? No, sir. আরেকবার রিপিট করুন স্যার। আর একবার করছি। আরেকবার রিপিট করুন। অ্যাসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে this is the initial point and this is the final point. So initial and final point are not same and it's a chain. Just say it is a chain. And what is cyclic compound? Cyclic compound means the initial point. This is the initial point and this is also the final point. So initial and the final point are same. Any problem? Bolo, any problem? No, sir. নো স্যার। Next. No, sir. নো। এবার হচ্ছে No sir, no sir. acyclic compound can be divided into two parts. Acyclic compound আমরা দু ভাগে ভাগ করি। কি ভাগ? Saturated and unsaturated. Acyclic compound can be divided into two types. What are the two types? Saturated and unsaturated. Acyclic compound কে আমরা দু ভাগে ভাগ করি। কি ভাগ? Saturated এবং unsaturated। Saturated unsaturated আসছে।
অ্যাসাইক্লিক কম্পাউন্ড, অ্যাসাইক্লিক কম্পাউন্ডটা কি? এই যে একটু আগে বললাম ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট আলাদা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে। A cyclic compound can be divided in two types. What are the two types? Saturated and unsaturated. Acyclic compound কে দুভাগে ভাগ করা হয়, কি কি ভাগ? Saturated, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড আছে। দেখ স্যাচুরেটেড মানে শুধু দেখ সিঙ্গেল বন্ড আছে, কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড নেই, শুধু সিঙ্গেল বন্ড আছে, একটা করে বন্ড আছে। স্যাচুরেটেড কম্পাউন্ড মানে যে কম্পাউন্ডের মধ্যে শুধু সিঙ্গেল বন্ড থাকে, দেখ এটাও সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড। তাহলে যে কম্পাউন্ডের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে সেটাকে আমরা বলবো যে স্যাচুরেটেড কম্পাউন্ড। জাস্ট সি, this contains a single bond, this contains a single bond, and this contains a single bond. So this molecule contains only the single bond. So it is a saturated compound. And just see this molecule, this also contains, this is a single bond, this is a single bond, this is a single bond, and this is a single bond. So it also contains only the single bond. So it is a saturated compound. মানে স্যাচুরেটেড কম্পাউন্ড বলতে কি বুঝি? যে কম্পাউন্ডের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে তাকে আমরা বলবো যে স্যাচুরেটেড কম্পাউন্ড। দেখো এটাকে শুধু এই একটা সিঙ্গেল বন্ড, এই একটা সিঙ্গেল বন্ড এবং এই একটা সিঙ্গেল বন্ড, শুধু সিঙ্গেল বন্ডই আছে কি, সেটাকে আমরা বলবো যে স্যাচুরেটেড কম্পাউন্ড। ঠিক পরেরটার ক্ষেত্রে দেখো, এটা একটা সিঙ্গেল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড এবং এটা একটা সিঙ্গেল, শুধু একটা সিঙ্গেল বন্ডই আছে কি, তাহলে এই জন্য এটাকে আমরা বলি যে স্যাচুরেটেড যৌগ। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। স্যার অ্যাকচুয়ালি স্যার কোনো যৌগে যদি ডবল বন্ড না থাকে তাহলে সেটাই স্যাচুরেটেড যৌগ। ইয়েস ইয়েস ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু স্ট্রেট চেন হতে হবে, মানে রিং কিন্তু নয়। এটা দেখেছো? ও ওকে স্যার। রিং নয়, কিন্তু রিং হলে কিন্তু ওটা আবার আলাদা হয়ে যাবে, নাম পাল্টে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আনস্যাচুরেটেড মানে কি? এই যৌগটার মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। মানে আনস্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে তো সেটা ঠিক কথা, সিঙ্গেল বন্ড আছে, তাছাড়া কি থাকবে? একটা ডবল বন্ড বা একটা ট্রিপল বন্ড থাকবে, সেটাকে আমরা বলবো যে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। সো আনস্যাচুরেটেড single bond is always present, but what is the exceptional in unsaturated compound? Unsaturated compound contains a double bond or triple bond. মানে আনস্যাচুরেটেড কম্পাউন্ডের কি বৈশিষ্ট্যটা আছে? স্যাচুরেটেড মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, আনস্যাচুরেটেড মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে ঠিক কথা, কিন্তু তাছাড়া কি থাকবে? ডবল বন্ড বা ট্রিপল বন্ড। Just see, this contains a double bond and this contains a triple bond. দেখো এটার মধ্যে একটা ডবল বন্ড আছে এবং এটার মধ্যে একটা ট্রিপল বন্ড আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা স্যার 120.3 pm বা 106.0 ওটা দরকার নেই, ওটা বন্ড লেন্থ, ওটা পরে আসবে, ওটা কিছু না। So just see, this molecule contains a double bond. এটা খুব কমন মলিকুল, বলতো নামটা কি মলিকুলের? CH2 ডাবল বন্ড CH2, খুব কমন মলিকুল, এই নামটা ওই জন্য জানতে চাইছি। তোরা পারবি ওই জন্য। ইথিলিন, ভেরি গুড, ইথিলিন। হ্যাঁ বল 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 বল, হ্যালো বল। This molecule contains a triple bond and it is known as unsaturated compound. আনস্যাচুরেটেড কম্পাউন্ড বলতে কি বুঝি? যে কম্পাউন্ডের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। যে কম্পাউন্ডের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তাকে আমরা বলবো যে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। The compound which contains a double bond and triple bond and it is known as unsaturated compound. Just see, this contains a double bond and this unsaturated মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। হ্যাঁ বল, হ্যালো হ্যালো হ্যালো। Unsaturated compound contains a double bond. মানে ট্রিপল বন্ড বা ডাবল বন্ড দুটো থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যালো স্যার।
হ্যাঁ বল। মানে ডাবল বল আর ট্রিপল বল কিন্তু স্যার আনসার মানে ডাবল বল আর ট্রিপল বল দুটোই থাকবে স্যার। না যে কোনো একটা থাকবে, নাই ডবল বন্ড নাই ট্রিপল দুটোও থাকতে পারে। মানে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকলেই সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। তুই কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড দেখতে পেলেই সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। বুঝতে পারলি? মানে ডবল বন্ড শুধু থাকতে পারে, শুধু ট্রিপল বন্ড থাকতে পারে, বা দুটোই থাকতে পারে, ডবল বন্ডও থাক, ডবল বন্ড ট্রিপল বন্ড দুটোই থাকতে পারে। মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকা মানেই আনস্যাচুরেটেড। If double bond and triple bond is present, then we call it unsaturated. Just see? और কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? No, sir. নো স্যার। নেক্সট, নো স্যার। এই ডবল বন্ড থাকলে, ডবল বন্ড থাকলে, যদি ডবল বন্ড থাকে তার নাম হচ্ছে অ্যালকিনস, আর যদি ট্রিপল বন্ড থাকে তার নাম হচ্ছে অ্যালকাইনস। নো স্যার, নো স্যার। So if double bond is present, we call it alkenes, and if triple bond is present, we call it alkynes. যদি ডবল বন্ড থাকে, মানে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে তো আনস্যাচুরেটেড বললাম, এবার ডবল বন্ড থাকলে তার নাম হচ্ছে অ্যালকিনস, এবং ট্রিপল বন্ড থাকলে তার নাম হচ্ছে অ্যালকাইনস। So if double bond is present, we call it alkene, and if triple bond is present, we call it alkynes. Any problem? নো স্যার। নো স্যার। নো স্যার। আরেকবার বলুন। হ্যাঁ, ডবল বন্ড যদি থাকে সেটাকে আমরা বলবো যে অ্যালকিনস, এবং ট্রিপল বন্ড থাকলে সেটাকে আমরা বলবো যে অ্যালকাইনস। So if double bond is present, we call it alkenes, and if triple bond is present, we call it alkynes. और কোনো প্রবলেম আছে? সিঙ্গেল বন্ড কি সিঙ্গেল বন্ড? কি বলছিস? সিঙ্গেল বন্ডটা সিঙ্গেল বন্ড থাকলে ওটা হচ্ছে অ্যালকেন বল বা স্যাচুরেটেড, দুটোই বল। সিঙ্গেল বন্ড থাকলে সেটাকে আমরা বলি যে অ্যালকেন বা স্যাচুরেটেড কম্পাউন্ড। নেক্সট, এবার আমরা চলে যাচ্ছি রিং কম্পাউন্ড, সাইক্লিক কম্পাউন্ড। আমি একটু আগেই বললাম সাইক্লিক কম্পাউন্ডকে তো দুভাগে ভাগ করা হয়, কার্বোসাইক্লিক কম্পাউন্ড এবং একটা হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ডকে দুটো ভাগে ভাগ করা হয়, কার্বোসাইক্লিক কম্পাউন্ড এবং heterocyclic compound. The cyclic compound can be divided in two types. What are the two types? Carbocyclic compound and heterocyclic compound. Cyclic compound কে দু ভাগে ভাগ করা হয়, কি কি ভাগ? কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। So cyclic compound can be divided in two types. What are the two types? Carbocyclic and heterocyclic. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? হ্যালো, নো স্যার। স্যার ক্যান ইউ রিপিট? নো স্যার। আরেকটাকে হেটেরোসাইক্লিক বললেন না? হ্যাঁ কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। স্যার আরেকবার বলবেন স্যার? কার্বোসাইক্লিক সাইক্লিক কম্পাউন্ড, হ্যাঁ বল। হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ স্যার আরেকবার একটু বলবেন স্যার, সাবডিভিশন অফ সাইক্লিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ড কে দুটো ভাগে ভাগ করা হয়, কি কি ভাগ? কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক কথাটার মধ্যে লিখেছে, কার্বোসাইক্লিক মানে কি আছে? কার্বো মানে ঠিক আছে, কার্বো মানে কথাটা কি আসছে? কোন কথা থেকে আসছে? কার্বো, কার্বন। Carbon. carbon. Very good. So carbocyclic, in the name the word is hidden. Just see carbo. Carbo comes from which word? Carbo comes from carbon. Very good. কার্বন, কার্বন স্যার। Carbon. Very good. কার্বন স্যার। So carbocyclic, the name carbo is there. Carbo means carbon. So in carbocyclic what is present? Only carbon atoms are present. Only carbon atoms. Just think. আচ্ছা এই যে পয়েন্ট গুলো আছে, মানে এই যে পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে কি আছে বলতো? তোরা সবাই জানিস ইঞ্জিনিয়ারিং কি থাকে। Carbon, sir. এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে ভেরি গুড কার্বন আছে। Carbon. কার্বন আছে, ঠিকই বলেছিস। কার্বন স্যার। Very good. So just see. So carbocyclic, the name is hidden. Carbocyclic, the name is hidden. It is known as carbon.
this point contains carbon, 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 and this point contains carbon. So like the carbon added and repairing a cycle. Yes, very good. And cyclopentane, just see, this is a carbon, this is a carbon, this is a carbon, this is a carbon, and this is a carbon. So carbon is present in the ring. Then we called it carbocyclic. Any problem? Any problem? No sir. No, sir. No sir. No. No, sir. নেক্সট হেটারোসাইক্লিক। দেখ তোরা কথার মধ্যে লুকিয়ে পেয়েছিস, হেটারোসাইক্লিক। কার্বন তো আছে, কার্বন ছাড়াও রিং এর মধ্যে কি দেখতে পাচ্ছিস? কার্বন তো আছে, প্রত্যেকটা কার্বন, প্রত্যেকটা নাইট্রোজেন বলেছি কার্বন আছে, নাইট্রোজেন কার্বন 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 নাইট্রোজেন, কার্বন স্যার। কার্বন, কিন্তু কার্বন ছাড়াও একটা এক্সট্রা কি আছে? নাইট্রোজেন। এলিমেন্ট আছে, নাইট্রোজেন। আর এটার ক্ষেত্রে কি নাইট্রোজেন। লাগবে? অক্সিজেন। অক্সিজেন। ভেরি গুড। মানে কার্বন তো থাকবেই, তাছাড়া কি থাকবে? সালফার থাকবে বা নাইট্রোজেন থাকবে বা অক্সিজেন থাকবে যদি রিং এর মধ্যে, সেটাকে আমরা বলবো হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড। সিম্পল এক্সাম্পল, দেখো কার্বন তো আছেই, দেখ কার্বন তো আছেই, কিন্তু একটা এক্সট্রা নতুন জিনিস আমি দেখতে পাচ্ছি। কি নতুন জিনিসটা? নাইট্রোজেন। আচ্ছা স্যার, এই নাইট্রোজেনটা কি একটাই পয়েন্টে থাকে নাকি প্রত্যেকটা পয়েন্টে কার্বনের সাথে থাকে? একটা পয়েন্ট, দেখ আচ্ছা। একটাই পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। দেখ কার্বন তো আছেই, তাছাড়াও কি আছে? নাইট্রোজেন আছে। এটা কি এখন দেখে, দেখ এটা তো কার্বন আছে, কিন্তু কি আছে? একটা এক্সট্রা অক্সিজেন। অক্সিজেন আছে। এইগুলোকে আমরা বলছি হেটারোসাইক্লিক কম্পাউন্ড। মিন্স carbon is present there, but other than carbon, what is present? Nitrogen, oxygen is present. অক্সিজেন, সালফার। Then we called it heterocyclic compound. Any problem? নো স্যার। নো স্যার। Next, carbocyclic compound কে দুভাগে ভাগ করা হয়। No, sir. কার্বোসাইক্লিক কম্পাউন্ড কে আরো দুটো ভাগে ভাগ করা হয়। এবার কার্বোসাইক্লিক কম্পাউন্ড যেগুলো বলছিলাম সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করা হয়। সেটা কি কি ভাগ? অ্যারোমেটিক, অ্যালিসাইক্লিক। কার্বোসাইক্লিক কম্পাউন্ড আরো দুটো ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? অ্যারোমেটিক এবং অ্যালিসাইক্লিক। অ্যারোমেটিক এবং অ্যালিসাইক্লিক। আগে অ্যালিসাইক্লিকটা, অ্যারোমেটিকটা একটু টাফ, অ্যালিসাইক্লিকটা আগে। Carbocyclic compound can be divided in two types. What are the two types? Aromatic and alicyclic. Alicyclic মানে যে দেখ এই কার্বন, এই যে প্রত্যেকটা কার্বন আছে এর মধ্যে কি বন্ড আছে, কোনো মানে কি বন্ড আছে? কোনো কি ডবল বন্ড দেখতে পাচ্ছিস? No, কোনো কি নো স্যার। ডবল বন্ড দেখতে পাচ্ছিস? তাহলে প্রত্যেকটা বন্ড না। কি বন্ড? no, sir. প্রত্যেকটা বন্ড তাহলে কি বন্ড? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। ভেরি গুড। সিঙ্গেল এই বন্ড আছে। সাইক্লিক কম্পাউন্ড গুলোর মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে, তাদেরকে আমরা বলি যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। এই সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে শুধু কার্বন 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 কার্বন, কিন্তু কি আছে তাছাড়া? কি আছে? শুধু সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি। এই একটা সিঙ্গেল বন্ড, 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 এই একটা সিঙ্গেল বন্ড। মানে কার্বন তো আছে, কিন্তু যে সাইক্লিক কম্পাউন্ডটা তৈরি হচ্ছে তার মধ্যে কি আছে? শুধু সিঙ্গেল বন্ড আছে। তাই জন্য এটাকে আমরা কি বলছি? অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। সো just see, this cyclic compound contains carbon. That's well. This is carbon, 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 and this is carbon. But what does they contain? They contain only the single bond, and so it is known as alicyclic compound. Bolo, কোনো problem আছে? নো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, প্রত্যেকটা স্যার বন্ডিং মানে একটা করে মানে সিঙ্গেল বন্ড করে কার্বন, তাই না স্যার? ওটা অ্যালিসাইক্লিক হচ্ছে। Alicyclic, very good. এবার হচ্ছে অ্যারোমেটিক। মানে একটা হ্যাঁ বল। সিঙ্গেল বন্ড থাকলে স্যার ওটা অ্যালিসাইক্লিক। স্যার সিঙ্গেল বন্ড থাকলে ওটা অ্যালিসাইক্লিক হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যারোমেটিক কম্পাউন্ড দেখ কি আছে, কি কি দেখতে পাচ্ছিস তোরা? ডবল সিঙ্গেল বন্ড বন্ড আছে। ছাড়াও কি বন্ড আছে? ডবল বন্ড। সিঙ্গেল Double বন্ড bond. ডবল বন্ড। ডবল বন্ড আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। ডাবল বন্ড। এটা তোদেরকে সোজা করে আমি বোঝালাম। মানে এটার ক্ষেত্রে কি হচ্ছে? অ্যালিসাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র কি দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস? সিঙ্গেল বন্ড রয়েছে। সিঙ্গেল বন্ড অ্যারোমেটিকের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিস? ডাবল বন্ড। ডবল বন্ড। তাহলে সেটাকেই আমরা বলবো হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। মানে যে সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে একটা
কথা মনে রাখতে হবে, এই একটা রুল আমি লিখে দিচ্ছি, সেটা একটু মনে রাখ, মানে তোদের লেভেলে ওটা বোঝার মতো নয়। মানে যে সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে ডবল বন্ড থাকবে তোদের জন্য এটাই ঠিক আছে, সেটাকে আমরা বলবো যে অ্যারোমেটিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ড which contains the double bond we called it aromatic compound. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। নো স্যার। রুল বাবা লিখে দেবে, নো স্যার। এটা একটু মনে রাখতে হবে, এই রুলটা বাবা লিখতে পারে। এটাকে বলা হয় হুকেল বাবু বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি করেছিলেন, এটা মনে রাখতে হবে। হুকেলের সায়েন্টিস্টের নাম কি বললেন? হুকেল বাবু, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, এটা একটু মনে রাখতে হবে। ওকে স্যার। আর তোমাদের লেভেলের জন্য এটা নয়, কিন্তু তোমাদের সিলেবাসে দিয়ে দিচ্ছে হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, এটা লিখে ফেলে, এটা একটু মনে রাখতে হবে বাবু। যেটা মনে রাখতে হবে বলে দেবো, মনে রাখতে হবে, লিখে ফেল। কোনটা লিখে ফেলবো? এই যে ক্যারেক্টারিস্টিক্স, এই যে এইটা হচ্ছে হুকেলের বিজ্ঞান, এই যে এই একটা পয়েন্ট দিয়েছিল, ওকে স্যার। এটা একটু মনে রাখতে হবে, আমি যেটা মনে রাখতে হবে বলে দেবো, মনে রাখতে হবে। লিখে ফেলো, 3 মিনিট টাইম দিচ্ছি, এটা একটু মনে রাখো। হ্যালো। হ্যাঁ বল। স্যার চারটে পয়েন্ট ওটা লিখবো স্যার, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। হ্যাঁ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক, এটা আরেকটা নাম হচ্ছে হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি। হ্যাঁ বল, কে কি বললি? Hello, sir. হ্যাঁ বল। I'm having a doubt about aromatic compound. Yes, Aromatic tell. compound which has double bond, right, sir? Yes, ring compound And- containing double bond. And alicyclic compound which contains single bond, right, sir? Yes, cyclic compound which contains single bond, we call it Thank you, sir. Okay, sir. alicyclic. Any problem? Alicyclic. Only that. And sir. double bond means we called it aromatic. Aromatic compound. Okay, sir. But you have to remember this rule, this actual rule. এটা মনে রাখতে হবে, আমি যেটা মনে রাখতে হবে বলে দেবো, মনে রাখতে হবে, আর কথা বলে রাখ। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার হুকেল রুলে একটা রুল লেখা আছে, দ্য সিস্টেম হ্যালো স্যার। প্ল্যানার, এটা যদি একটু বলতেন। কি বলছিস? স্যার ওই যে স্যার হুকেল রুলটা লিখতে বললেন না, ওইখানে লেখা আছে দ্য সিস্টেম মাস্ট বি প্ল্যানার, ওইটা যদি একটু বলতেন আর কি। প্ল্যানার মানে দেখ, প্ল্যানার মানে দেখ সবগুলো দেখ একটা প্লেনে চলছে, মানে প্লেনটা কোনো চেঞ্জ হচ্ছে না, একটা মানে একটা রিং এর মতো। প্ল্যানার মানে একটা রিং তৈরি করেছে, সেটাই বলতে চাইছি। প্ল্যানার মানে প্ল্যানার স্ট্রাকচার। হ্যাঁ প্ল্যানার স্ট্রাকচার মানে দ্যাট ইজ দ্য এক্সাক্ট স্যার। হ্যাঁ একটা রিং টাইপের তৈরি করে। ইটস ওকে স্যার। No. লিখে ফেলো, তারপর আমি একটা ছোট্ট টপিক পড়িয়ে দিচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার কোনো হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, স্যার বলছি ইলেকট্রন বাদে ডি লোকেশনাল মানে কি স্যার? ডিলোকালাইজেবল মানে তোরা যদি 12 পড়াছিস তোরা জানবি রেজোনেন্স বলে একটা জিনিস আছে। হ্যালো এই কারা 12 হ্যালো স্যার। ডিলোকালাইজেবল মানে রেজোনেন্সে অংশগ্রহণ করে, এটা বুঝবি না, ওই জন্য আমি বললাম ডিলোকালাইজেবল মানে রেজোনেন্সে অংশগ্রহণ করে। রেজোনেন্স, হ্যাঁ স্যার রেজোনেন্স রেজোনেন্সে অংশগ্রহণ করে। যারা 12 পড়েছিস তারা একটু জানিস রেজোনেন্স সম্বন্ধে, রেজোনেন্সে অংশগ্রহণ করে। আমি ওই জন্য তোদের সোজার জন্য বুঝিয়ে দিলাম, বললাম এটা বুঝতে পারবি না, এটা একটু মনে রাখবি, মানে কিছু জিনিস তো মনে রাখতে হয়। আমি তোদের সুবিধার জন্য, মানে এটা যদি তোদের লেভেলে বুঝতে আসতো তোদের মাথাটা হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, ওই জন্য আমি বলে দিলাম। স্যার কোনো বই সাজেস্ট করেন? হ্যাঁ বই হচ্ছে ডক্টর কাবেরী ভট্টাচার্য আর ডিপ্লোমা কেমিস্ট্রির বইটা। ওকে স্যার, কি বলেন? ডক্টর কাবেরী স্যার কি বললেন, আবার রিপিট করেন। ডক্টর কাবেরী ভট্টাচার্য। ডক্টর কাবেরী ভট্টাচার্য। হ্যাঁ ডিপ্লোমা কেমিস্ট্রির বই পাওয়া যায় মার্কেটে। Hello, sir. ডক্টর কাবেরী ভট্টাচার্য বা আরেকটা বইও রেকমেন্ড করতে পারি, মধুসূদন চৌধুরী। এটা কি দুটোর মধ্যে লাইব্রেরিতে একটা। পাবো?
একই বলছিস লাইব্রেরিতে কাবেরী ভট্টাচার্য আছে। ঠিক আছে স্যার বলছিলাম যে এটা কি আমাদের মানে Hello, sir. This is হ্যাঁ, like বল। পরে দেখতে হবে, বুঝতে পারলাম না। এটা কি ইমিডিয়েট পারচেজ করতে হবে? স্যার না, না, না। বইটা কি ইমিডিয়েট পারচেজ করতে দেখ, হবে? যারা আমার কাছে আছে কিন্তু ছেঁড়া করা বই, মানে ভালো বই, মানে লাইব্রেরিতে পেয়ে যাবে। যদি কপি থাকে মনে হয় না না স্যার, মানে এগুলো ওই copy পাবে। তবে এটা কি কেউ কলকাতা কম্পালসারি থেকে স্যার, সবাইকেই নিতে হবে? হলে ভালো। কাবেরী স্যার, ভট্টাচার্য আমি তোরা থাকি। পেয়ে যাবি, কারণ ওটা স্টেট কাউন্সিলের বই, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের রেকমেন্ডেড বই। নামটা ক্লিয়ারলি আচ্ছা বলবেন? স্যার। ডক্টর কাবেরী ভট্টাচার্য, হ্যালো স্যার। বেসিক কেমিস্ট্রি টেক। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, ডক্টর কাবেরী ভট্টাচার্য আরেকটা কি বললেন স্যার? আরেকটা বললেন না? মধুসূদন চৌধুরী। মধুসূদন Hello. চৌধুরী। Hello, sir. হ্যাঁ বল। Sir, the book must be purchased, sir. না, মাস্ট নয়, আমরা নোট দিয়ে দেবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোর জন্য It's okay. আমি পিপিটিও পাঠিয়ে দেবো। Okay, sir. তোর যদি ইচ্ছা যায়, যদি বেশি শিখতে চাস তাহলে দিবি। লাইব্রেরিতে পাবো স্যার এই দুটো বই? আমি যা পিপিটি পাঠাবো তারপরে মনে হয় না তুই নতুন করে লাগবে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা শুরু করবো। হ্যাঁ বল 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 বল। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, নেক্সট যেটা পড়াবো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ, দেখ এটা তোরা সবাই পড়েছিস। আচ্ছা, অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি তোরা সবাই জানিস। হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন? CnH2n plus 2. And the general formula of alkene is, আচ্ছা আমি আগে সিম্পল আগে চিন্তা করব। The general formula of alkene is CnH2n plus 2. So now we will have to put n is equal to 1, n is equal to 2 and n is equal to 3. নিজেরা পুট করে বল। The general formula, alkene general formula is CnH2n plus 2. Now we will have to put n is equal to 1, n is equal to 2 and n is equal to 3. n is equal to 1 পুট করলে কত হবে বলতো ভ্যালুটা? বল, n is equal to 1 পুট করলে ভ্যালুটা কত হবে? স্যার এবার বলুন। দেখ, জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন ইজ CnH2n plus 2, মানে অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n plus 2। এবার তুই n এর মান কত বসাতে পারিস? 1 বসাতে পারিস, 2 বসাতে পারিস, 3 বসাতে পারিস, 4 বসাতে পারিস, যত খুশি। তুই প্রথমে 1, 2, 3টা বসিয়ে আমাকে বল কি আছে, কি হচ্ছে। প্রথমে 1 বসা, তারপরে 2 বসা, তারপরে 3 বসা। স্যার বলছি যে এক বসালে স্যার এক বছর তো CH4 আর Very দুই good. বছরে C2H4. C2H4. C2 করে যোগ কর, H6. C2H6. If we put n is equal to 3, তারপরে C3H8. H8 তোরা নিজেরাই বল। অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n plus 2, ঠিক আছে। এবার n এর জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে 1, 2, 3, ঠিক আছে। 1 বসালে কত হবে, 2 বসালে কত হবে, 3 বসালে কত হবে? So the general formula হবে। the general formula of alkene is, আমি আগে বলি, the general formula of alkene is CnH2n plus 2. Now we have to put n is equal to 1, n is equal to 2 and n is equal to 3. Then just calculate it. Follow, if we put n is equal to 1, what will be the value? So 1 বসালে H4, 2 বসালে C2H6 C2H6 and 3 বসালে sir C3H8. So if we put n is equal to 1, what is the value? CH4. If we put n is equal to 2, C2H6, and if we put n is equal to 3, C3H8. now just calculate the difference between C2H6 and CH4. মানে C2H6 এবং CH4 এর মধ্যে ডিফারেন্সটা ক্যালকুলেট করো, যোগটা ক্যালকুলেট করো, কত হচ্ছে। C2H6 থেকে CH4 টা বিয়োগ দাও, কত হচ্ছে বলো। বিয়োগ, জাস্ট বিয়োগ।
C2H6 থেকে CH4 বাদ দাও, মানে হাইড্রোজেন গুলো বাদ দাও। স্যার CH2 স্যার CH2 কত বললেন? CH2 স্যার CH2 CH2. Next, calculate the difference between C3H8 and C2H6. Now calculate the difference between C3H8 and C2H6. CH2 same Very sir good. দেখ তাহলে কি হলো, ডেফিনেশন কি হলো দেখ। স্যার এভরি টাইম CH2 ডিফারেন্স। আমি আগে বলি, একটা মলিকুল তার জেনারেল ফর্মুলাটা সমান, মানে একটা সিরিজ অফ মলিকুল কম্পাউন্ড তাদের জেনারেল ফর্মুলাটা সমান, কিন্তু দেখ মিথেন আর ইথেন মানে দুটো পাশাপাশি মেম্বার, মানে প্রথম মেম্বার সেকেন্ড মেম্বার, মানে দুটো পাশাপাশি মেম্বারের মধ্যে ডিফারেন্স কত? CH2। একদম সিম্পল কথা। একটা সিরিজ অফ যৌগ যাদের মলিকুলার ফর্মুলাটা সমান, কিন্তু দেখ দুটো পাশাপাশি মেম্বার, দেখ প্রথমটা হচ্ছে N=1 এবং সেকেন্ড হচ্ছে N=2, দুটো পাশাপাশি মেম্বারের মধ্যে বিয়োগটা কত? CH2। So the compounds, just see a series of compound. Now if we put N=1, what is the value? CH2. If we put N=2, bolo. If we put N=2, what is the value? C2H6. And if we put N=3, what is the value? C3H8. Now what is the difference between C2H6 and CH1? Let's calculate the difference. C2H6 minus CH4. What is the difference? Just calculate the difference. C2H6 minus CH4. What is the difference? CH2 C3H8 minus C2H6. CH2. CH2. So what is the definition? What is the actual definition? The series of compound, they have the same molecular formula. What is the molecular formula? CnH2n plus 2. But what is the difference? Means two, মানে দুটো পরপর মেম্বার তাদের মধ্যে ডিফারেন্স কত? CH2. Is the difference between two consecutive members is CH2. The compounds which have same molecular formula, but what is the difference? The difference between two consecutive members are CH2. The series of compound, they have the same molecular formula, but what is the difference? Just see, the difference between two consecutive members are CH2. মানে দুটো একটা সিরিজ, একটা যৌগ সিরিজ, তাদের মলিকুলার ফর্মুলাটা এক, কিন্তু তাদের কি হচ্ছে তোমার হচ্ছে উপরে মানে দুটো পরপর মেম্বারের মধ্যে ডিফারেন্স কত? CH2. বলো কোনো প্রবলেম আছে? স্যার হ্যাঁ বল। স্যার বলছি আপনি স্যার বললেন ইথেনের থেকে মিথেন মানে মাইনাস করলে স্যার CH2 আসবে, তাই তো? হ্যাঁ একদম। স্যার এমনি প্রবলেম নেই, কিন্তু স্যার এই কার্বক্সিলিক অ্যাসিড জিনিসটা একটু যদি বলেন ভালো হয়। না ওটা দরকার নেই, তোমাদের অ্যালকেন করলেই হবে। এগুলো আমি এক্সট্রা দিয়ে রেখেছি, যারা ভালো মনে করে পড়তে পারে। তোমাদের অ্যালকেনটা দেখলেই হবে। অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনটা হচ্ছে CN। হ্যাঁ বলো। बोला तो मैं थोड़ा सा बाहर जाना है कोई काम से, तो लीव ঠিক कर আছে सकते ঠিক আছে প্রবলেম এত। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার বলছি আপনি যে বললেন ইথেন থেকে ইথেন গেলেও হতে পারে, কিন্তু স্যার মিথেন থেকে প্রোপেন স্যার ওটা বিয়োগ দিলে ওটা পাশাপাশি মানে N=1 N=2 এর মধ্যে হবে, N=2 N=3 এর মধ্যে, মানে পাশাপাশি। স্যার প্রোপেন আর বিউটেনের মধ্যে স্যার মানে CH2 হচ্ছে স্যার, মানে একই পাশাপাশি হতে হবে। নাই মিথেন না ইথেন প্রোপেন এরকম, বুঝতে পারলি? আচ্ছা এবার অ্যালকিনসটা দেখতো। অ্যালকিনস তার জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n. অ্যালকিনস have the general formula CnH2n. Now put N=2. N=1 is not allowed in case of alkene. Alkene ক্ষেত্রে N=1 allowed নয়। Now put N=2, N=3 and N=4. The alkenes have the general formula CnH2n. Now put N=2,
n is equal to 3 and n is equal to 4. Just put মানে অ্যালকিনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n, এবার বসাও হচ্ছে n is equal to 2, n is equal to 3 এবং n is equal to 4. ওরে আমাকে বল স্যার C2H4 C3H6 C4H8. now calculate the difference between propene and ethene. Now calculate the difference between propene and ethene. What is the difference? CH2 sir. CH2. Now calculate the difference between butene and propene. CH2. Very good. So same thing. Just see, same molecular formula, but just see what is the difference between two consecutive members. The difference between two consecutive members are CH2. বলো কোনো প্রবলেম আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার বলছি প্রথমটা হচ্ছে C2H4, সেকেন্ডটা C3H6, থার্ডটা হচ্ছে C4H8। স্যার মানে দুটো করে মানে মাইনাস করলে স্যার ওটা মানে ফার্স্ট বিয়োগ করবি, থার্ড থেকে সেকেন্ড বিয়োগ করবি। স্যার ফার্স্টটা থেকে স্যার সেকেন্ডটা বিয়োগ করব। সেকেন্ড থেকে ফার্স্ট। হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থেকে ফার্স্ট। হ্যালো হ্যাঁ বল। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার ইয়েস স্যার সেকেন্ড থেকে ফার্স্ট বিয়োগ করবি, থার্ড থেকে সেকেন্ড বিয়োগ করবি। ওকে স্যার। নেক্সট অ্যালকোহলটা করে ক্যালকুলেট। হ্যাঁ বলো স্যার অ্যালকেনে তো মানে ইথেন প্রোপেন বিউটেন তো অলরেডি অ্যালকেনে হয়ে গেছে মানে CnH2n+2 তে, তাহলে ইথেন প্রোপেন বিউটেনে আবার CnH2n ফর্মুলাটা কেন? না ওটা অ্যালকিনের ক্ষেত্রে ডবল বন্ডের। ওটা ইথেন ছিল, এখানে ইথিন। এটা ইথেন ছিল, এটা কিন্তু ইথিন। দেখেছিস? আচ্ছা স্যার আচ্ছা। আচ্ছা অ্যালকোহলটা ক্যালকুলেট করো নিজেরা। CnH2n+1OH পারবে? হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার বলছিলাম কি ক্লাসটা কতক্ষণ হবে? আমি একটা অবধি টানবো, একটা বেশি টানবো কারণ সোমবারটাই বলেছি তোমার মানে একটা যেহেতু আমার দু সপ্তাহ অন্তর ওই জন্য আমি টানছি আর কিছু না, বুঝতে পেরেছো? ও আচ্ছা ঠিক আছে। অসুবিধা হলে বলো তাহলে আমি ছেড়ে দিচ্ছি। না হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যালো স্যার। C3H, C2H5OH, C3H7OH। হ্যাঁ স্যার হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যাঁ স্যার বলছি স্যার এনটাও কি ওখানে 2 3 4 দেবো অ্যালকোহলের ক্ষেত্রে? বুঝতে পারলাম না স্যার অ্যালকোহলের ক্ষেত্রেও কি এনটা 2 3 আর 4 দুটোই তিনটেই নেবো স্যার? অ্যালকোহল 1 থেকে 1 2 3 4 1 2 3 4 তাহলেই হবে স্যার। হয়ে গেছে স্যার। হ্যাঁ হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা রাখো। n is equal to 1, n is equal to 2 and n is equal to 3. What is the difference? CH2 স্যার। সবাই করো তারপর আমি বলবো। ঠিক আছে ঠিকই বলেছো। So this is the general formula of alcohol. Now put n is equal to 1, n is equal to 2 and n is equal to 3. তোমাদের যেহেতু ফাঁকা আছে ওই জন্যই আমি দিলাম, কারণ আমার তো দুটো সপ্তাহ একটা ক্লাস ওই জন্য আমি টানছি আর কিছু না। n is equal to 1, n is equal to 2, n is equal to 3. বলো পুট করো। Hello and calculate the difference. হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার অ্যাকচুয়ালি স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বল। স্যার যেখানে স্যার এইখানে স্যার ওএইচটা যে অ্যালকোহলের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ অ্যালকিনের ক্ষেত্রে তো তেমন ভাবে কোনো না আসছে। অ্যালকোহলটা কি জিনিস আমি বোঝাচ্ছি একটু আগে। ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বল। বলবো স্যার? হ্যাঁ C1H3OH, C2H4OH, C3H6OH। না যোগ বিয়োগে ভুল করেছো। C2H5OH হবে। যোগ বিয়োগে ভুল করেছিস, যোগ বিয়োগ কর ঠিক করে। অ্যাকচুয়ালি ও স্যার 2 3 4 এর ক্ষেত্রে বলেছে। কোনটা? 2 3 4
C2H5OH, C3H7OH, C4H9OH। কারা কারা পারোনি বলো? কেউ পারোনি? এরকম কি হয়েছে? বলো, প্রবলেম হলে বলো। বলো স্যার, ক্যালকুলেশনটা একবার তো বলবেন স্যার, ওটা কি করে করব? ক্যালকুলেশনটা দেখ, C3H7OH আর C2H5OH এর মধ্যে বিয়োগ কর, তাহলেই ঠিক আছে। জাস্ট ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন C3H7OH and C2H5OH। স্যার CH2OH, না, OH কোথায় থাকছে? স্যার ওই তো ফিরে যাবে স্যার, মানে H3H2 হয়ে যাবে স্যার। CH2 হলো। হ্যাঁ স্যার CH2। তাহলে কি বলেছিলাম? যে মলিকুলার ফর্মুলাটা এক, জেনারেল মলিকুলার ফর্মুলাটা এক, কিন্তু প্রথম মেম্বারের সাথে সেকেন্ড মেম্বারের ডিফারেন্স কত হবে? CH। বুঝলো? স্যার এটা CH2 আসছে স্যার, মানে প্রথম ইথানল মাইনাস মিথানল, সবগুলোর ক্ষেত্রেই CH2 আছে। CH2। স্যার ওইসটাকে এক্সট্রা নেব না, মানে ওটা কি বলছিস? স্যার ওইসটা কি স্যার ওটা ভেরিফাই করব না, মানে ওইসটা স্যার কেটে যাচ্ছে তো? হ্যাঁ, ওই তো কেটে গেছে। তাহলে আমি আরেকবার বলে দিই, একটা কম্পাউন্ড, একটা সিরিজ অফ যৌগ যাদের মলিকুলার ফর্মুলাটা এক, কিন্তু একটা মেম্বার এবং পরের মেম্বারের মধ্যে ডিফারেন্সটা কত? CH2 ডিফারেন্স। The series of compound, they are the same molecular formula, but what is the difference between two consecutive members? The difference between two consecutive members are CH2, and we call this series as homologous series, and we call this series as homologous series. বলো, কোনো প্রবলেম আছে? বলো, কোনো প্রবলেম আছে? হ্যালো? স্যার বলছি স্যার CH2 যেটা হয়, মানে দুটো বিয়োগ করলে যে CH2 হবে সেটাই স্যার হোমোলগাস সিরিজ বলবো। হ্যাঁ হ্যাঁ, না, ওভারঅল ফর্মুলাটা এইটা, এই যে সাইডে এটা। স্যার আমি অ্যালকোহলটা করছিলাম স্যার, CnH2n+1, সেটা আপনি হ্যাঁ সেটা বলেন। CnH2n+1 হচ্ছে। তাহলে একটা কম্পাউন্ড, সিরিজ অফ কম্পাউন্ড, তাদের মলিকুলার ফর্মুলা এক, কিন্তু দুটো মেম্বারের মধ্যে ডিফারেন্স কত? মানে উপরের মেম্বার এক, উপরের মেম্বার এবং নিচের মেম্বারের মধ্যে ডিফারেন্স কত? CH2. The series of compound, they have the same molecular formula, but what is the difference between these two groups? The difference between the two molecules is CH2, and we called it homologous series. বলো, কোনো প্রবলেম আছে? বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। No, sir. No, sir. বুঝতে পারলাম না, বলো। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার আরেকবার স্যার বলুন। বলছি স্যার অ্যালকোহলটা স্যার আপনি 1 2 3 করতে 1 2 3 স্যার তিনটা স্যার ধরতে বলেছিলেন স্যার অ্যালকোহল ক্ষেত্রে? না না, ঠিক আছে, তো ঠিকই করেছিস। স্যার আমার হচ্ছে স্যার C1H2OH, C2H5OH, C3H6OH। দেখ, আবার বলছি, মলিকুলার ফর্মুলাটা দেখ, অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1OH, মানে ফর্মুলাটা এক, কিন্তু দেখ মিথেন আর ইথেন, মানে দুটো পরপর মেম্বারের মধ্যে ডিফারেন্স কত? CH2। বুঝতে পারলি? ঠিক একই রকম প্রোপিন আর ইথিন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? CH2. The compounds, they have the same formula, same general formula. For alkane it is CnH2n+2, and for alkene it is CnH2n. But what is the difference between these two? Difference between two members, ethane and methane, CH2. Propene and ethene, CH2. So always the difference between two members are CH2, and we called it homologous series. Any problem? Any problem? নো স্যার। নেক্সট হচ্ছে এই যে পুরো সিরিজটা, No, sir. এই যে পুরো সিরিজটা, ধর একটা অ্যালকেন সিরিজ বা একটা অ্যালকিন সিরিজ বা হচ্ছে একটা অ্যালকোহল সিরিজ, প্রত্যেকটা মানে অ্যালকেন সিরিজের একটা নির্দিষ্ট কেমিক্যাল প্রপার্টিজ আছে, অ্যালকিন সিরিজের একটা নির্দিষ্ট কেমিক্যাল প্রপার্টিজ আছে, এবং অ্যালকোহল সিরিজের একটা কেমিক্যাল প্রপার্টিজ আছে। মানে মানে এই পুরো সিরিজটার কেমিক্যাল প্রপার্টিজ কিন্তু এক থাকবে। মানে অ্যালকেন সিরিজের, মানে ধর মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটা তো একটা সিরিজ। মানে এর মেন সিরিজটা কোনটা? CnH2n+2, মানে এগুলো তো একটা মেম্বার, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এই পুরো সিরিজটার কেমিক্যাল প্রপার্টিজ কিন্তু এক থাকবে। এমনি এই পুরো সিরিজটার কেমিক্যাল প্রপার্টিজ কিন্তু এক থাকবে।
এমনি এই পুরো সিরিজটার কেমিক্যাল প্রপার্টিজ কিন্তু এক থাকে। কেমিক্যাল প্রপার্টিজ for this series will be same, for this entire series will be same, and for this entire series will be same, and for this entire series will be same. The chemical properties for every series are constant. For this series, there is a constant chemical property. For this series, there is a constant chemical properties, and for this series, there is a constant chemical property. মানে প্রত্যেকটা সিরিজে একটা নির্দিষ্ট কেমিক্যাল প্রপার্টিজ থাকবে। বলো কোনো প্রবলেম আছে? কেমিক্যাল প্রপার্টিজ মানে বিক্রিয়া করা ক্ষমতা, রাসায়নিক ধর্ম। বলো কোনো প্রবলেম আছে? মানে এই সিরিজটার একটা নির্দিষ্ট কেমিক্যাল প্রপার্টিজ আছে, এই সিরিজটার একটা নির্দিষ্ট কেমিক্যাল প্রপার্টিজ আছে, এই সিরিজটার একটা নির্দিষ্ট কেমিক্যাল প্রপার্টিজ আছে। আর প্রত্যেকটা সিরিজে কেমিক্যাল প্রপার্টিজ নির্দিষ্ট, মানে এই মেম্বারের সঙ্গে এই মেম্বারের কেমিক্যাল প্রপার্টিজের কোনো পার্থক্য হবে না, এই মেম্বারের সঙ্গে এই মেম্বারে কোনো কেমিক্যাল প্রপার্টিজের পার্থক্য হবে না, তেমনি এই মেম্বারের সঙ্গে এই মেম্বারে কোনো কেমিক্যাল প্রপার্টিজের পার্থক্য হবে না। এটাই বোঝাতে চাইছি। মানে কেমিক্যাল প্রপার্টিজ পুরো সিরিজটার, মানে CnH2n+2 এর জন্য নির্দিষ্ট, CnH2n এর জন্য নির্দিষ্ট, এবং CnH2n+1OH এর জন্য নির্দিষ্ট। So the chemical properties for, there is no difference in chemical properties between C2H6 and H4, and there is no difference in chemical properties between C2H4 and C3H6. So alkane have the general formula, so they have definite chemical properties, they have definite chemical properties. But there is no difference in chemical properties between C2H6 and CH4. There is no difference in chemical properties between C2H4 and C3H6. Any problem? বলো, কোনো প্রবলেম হলে বলো। হ্যালো স্যার, স্যার আমি যে কোশ্চেনটা করছিলাম ওটা একটু যদি বলতেন। কোশ্চেনটা কি? ওই যে স্যার ওইজ বলছিলাম যে স্যার অ্যালকিন, ওইজ থাকলে সেটাকে আমরা বলেছি অ্যালকোহল। ঠিকই বলেছিস। আসছি আসছি এক্ষুনি আসছি, একটা ছোট্ট জিনিস বলি শেষ করবো, ঠিক আছে? একটা ছোট্ট জিনিস, জাস্ট ফাংশনাল গ্রুপকে ইন্ট্রোডাকশন দিয়ে যাচ্ছি। বল কোনো প্রবলেম আছে? আমি যেটা এখন এতক্ষণ যতক্ষণ বললাম, বল কোনো? নো স্যার। নেক্সট লাস্ট টপিক ফর দ্য টুডে, একটা সিম্পল এক্সাম্পল। হ্যাঁ বল 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 বল। আপনি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি এক কি হবে স্যার? কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে C-double-O-H। কার্বক্সিলিক অ্যাসিড লাস্ট যেটা হবে সেটা ওটাও কি স্যার একই হবে? 2 করে CH2 মানে হচ্ছে যে ওটা মূলক অ্যাসিড একই। নেক্সট। হ্যালো, হ্যাঁ একই হবে, একই হবে, একই হবে, একই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে ফাংশনাল গ্রুপ। দেখ একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, CH3OH, একদম সিম্পল এক্সাম্পল। CH3OH এই মলিকুলটার মধ্যে দেখ দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে CH3 পার্ট এবং আরেকটা পার্ট হচ্ছে OH পার্ট। একদম সিম্পল। CH3OH এই মলিকুলটার মধ্যে দেখ দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে CH3 এবং একটা পার্ট হচ্ছে OH, ঠিক আছে? So CH3OH, this molecule contains two parts. The first part is the CH3 and another part is the OH. So what does CH3 do? CH3 controls the physical properties of the molecule. স্যার বলছি কি এর আগের স্লাইডটা একটু দেখাবেন? হ্যাঁ দিয়ে দেবো, স্লাইড দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, স্লাইড আমি দিয়ে দেবো। আমি যেটুকু বোঝানো আমি দিয়ে দিচ্ছি, স্লাইড আমি এক্ষুনি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। CH3OH. So this molecule contains two parts. One part is the CH3 and another part is the OH. What does CH3 do? CH3 controls the physical properties of the molecule. A physical property means melting point, boiling point, all these. And what does OH do? OH controls the chemical properties of the molecule. Means how it reacts. And we call this as this part has functional group. মানে এই মলিকুলটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে CH3 পার্ট এবং একটা হচ্ছে OH পার্ট। CH3 পার্টটা কি করছে? একটা মলিকুলের ফিজিক্যাল প্রপার্টি কন্ট্রোল করছে। ফিজিক্যাল প্রপার্টিজ মানে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট এরকম। আর OH পার্ট আছে, OH পার্টটা কি করছে? আমাদের মলিকুলের কেমিক্যাল প্রপার্টিজ কে কন্ট্রোল করছে। কেমিক্যাল প্রপার্টিজ মানে কিভাবে বিক্রিয়া করবে। এবং এই যে পার্টটা কেমিক্যাল প্রপার্টিজ কে কন্ট্রোল করে সেই পার্টটাকে আমরা বলি যে ফাংশনাল গ্রুপ। তাহলে কোনটা ফাংশনাল গ্রুপ হবে? CH3 পার্ট এবং OH পার্ট। CH3 পার্ট কন্ট্রোল করে,
ফিজিক্যাল OH টা প্রপার্টিস মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এগুলো। আর OH কি করে? কেমিক্যাল প্রপার্টিস কন্ট্রোল করে, এবং সেটাকে আমরা কি বলি? ফাংশনাল গ্রুপ। তাহলে কোনটা ফাংশনাল গ্রুপ হবে এক্ষেত্রে? OH OH, very good. So CH3OH, this molecule contains two parts. What are the two parts? First part is the CH3 and the second part is the OH. What does CH3 do? CH3 controls the physical properties of the molecule. What are the examples of physical properties? Physical properties means boiling point, melting point, all this. And what does OH do? OH controls the chemical properties of the molecule. Chemical properties means its reaction. And the part which controls the chemical properties of the molecule, we called it functional group. So OH is the functional group. So CH3OH, this molecule contains two parts. What are the two parts? CH3 part and OH part. What does CH3 part do? CH3 part controls the physical properties. This melting point, boiling point, all these. And what does OH part do? OH controls the chemical properties, and we called it functional group. Any problem? বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। নো স্যার, নো স্যার। OH হ্যালো তার স্যার। নাম হচ্ছে, স্যার আপনি একবার একটু রিপিট করুন না। হ্যাঁ, CH3OH, এই মলিকিউলটা তোমাদের দুটো পার্ট আছে, একটা CH3 পার্ট, একটা হচ্ছে OH পার্ট। CH3 পার্টটা কি করছে? ফিজিক্যাল প্রপার্টিস কে কন্ট্রোল করছে। ফিজিক্যাল প্রপার্টিস মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এগুলো। আর OH কাকে কন্ট্রোল করছে? কেমিক্যাল প্রপার্টিস, মানে রিঅ্যাকশন কার সাথে হচ্ছে, ঠিক আছে? কেমিক্যাল প্রপার্টিস। যে পার্টটা কেমিক্যাল প্রপার্টিস কে কন্ট্রোল করে তাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ। যে পার্টটা কেমিক্যাল প্রপার্টিস কন্ট্রোল করে সেটাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ। এখানে কোনটা ফাংশনাল গ্রুপ হবে? OH টা ফাংশনাল গ্রুপ। বুঝতে পেরেছো? বলো, যে বলছিলে আরেকবার রিপিট করুন। বুঝতে পেরেছো? হ্যালো স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ বল। স্যার বলছি স্যার ফিজিক্যাল প্রপার্টি মানে কি স্যার মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট? মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই দুটোই তোমাদের সিলেবাসে আছে। স্যার ফিজিক্যাল প্রপার্টিজ গুলো তো স্যার মানে ফিজিক্যাল যে পার্ট গুলো মানে বয়েলিং মেল্টিং এগুলোকে স্যার কেমিক্যাল প্রপার্টিস মানে রিঅ্যাকশনটা কন্ট্রোল করে, আর এদিকে ওএইচ মানে ফাংশনাল গ্রুপ যেটা সেটা কেমিক্যাল প্রপার্টিজ মানে রিঅ্যাকশন কন্ট্রোল করে। হ্যাঁ, এবার কিছু কিছু ফাংশনাল গ্রুপের আমি এক্সাম্পল দিয়ে দিই, এটা বলে আমি ছেড়ে দিচ্ছি। কিছু কিছু ফাংশনাল গ্রুপের এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? দেখো OH, এটা হচ্ছে কমন ফাংশনাল গ্রুপ, এটাকে বলা হয় হচ্ছে অ্যালকোহল। CHO আরেকটা কমন ফাংশনাল গ্রুপ, এটাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড। O আরেকটা কমন ফাংশনাল গ্রুপ, এটাকে আমরা বলি হচ্ছে ইথার। আর COOH আরেকটা ফাংশনাল গ্রুপ, সেটাকে আমরা বলি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। So OH is a functional group, we called it alcohol. CHO is a functional group, we called it aldehyde. O is a functional group, we called it ether. And COOH is a functional group, we called it carboxylic acid. মানে OH হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, যেটাকে আমরা বলেছি অ্যালকোহল। CHO হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, সেটাকে আমরা বলেছি অ্যালডিহাইড। O হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, সেটাকে আমরা বলেছি ইথার। আর COOH হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, সেটাকে আমরা বলেছি কার্বক্সিলিক অ্যাসিড। বলো কোনো প্রবলেম আছে? এখানে থামবো আজকে আমরা। নো স্যার। বলো কোনো প্রবলেম আছে? হ্যালো স্যার। হ্যালো স্যার, আগে স্লাইডটা একটু দেখাবেন স্যার, আগে স্লাইডটা। বুঝতে পারলাম না বাবা। স্যার আগে স্লাইড স্যার। ইয়েস স্যার। স্যার OH টা হাইড্রক্সি ফাংশনাল গ্রুপ স্যার। হাইড্রক্সিও বলে, অ্যালকোহলও বলে, দুটোই নাম আছে। ওকে স্যার। আমরা এখানে থামবো, আমি আজকেই স্লাইড পাঠিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে? স্যার মেলে পাঠাবেন স্যার? হ্যাঁ, মেলে পাঠাবো। এটা মেলে টাইপ পাঠানো হবে তো স্যার? আর রেকর্ডিংটা আমি শেয়ার করে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে? মানে আপলোড করতে যেতে টাইম লাগে। হ্যালো স্যার, মেলে পাঠানো হবে তো গুগল ড্রাইভ? হ্যাঁ, মেলে পাঠাবো। হ্যালো স্যার। আর দাঁড়াও, আমি এটা অফ করে দিচ্ছি তাহলে। স্যার অ্যাটেন্ডেন্সটা একটু করে দিন। অ্যাটেন্ডেন্স এতে পাঠিয়ে দিয়েছে, মানে তোমার এতে করে দিয়েছে তো, বললো অ্যাটেন্ডেন্স তো তোমার চ্যাট বক্সে লিখে দিয়েছে। ইয়েস স্যার, চ্যাট বক্সে লিখে দিয়েছি, হয়ে যাবে তো? হ্যাঁ, চ্যাট বক্সে হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে? আর এ কোথায় গেল আমাদের? এই ছেলেটার নাম কি জানো? ভুলে গেলাম, একটা প্রথমে বললাম। সায়ন দে স্যার, সায়ন। না না, হ্যাঁ হ্যাঁ, তুই একটু আমাকে একটু পাঠিয়ে দিস মনে করে, ঠিক আছে? একবার একটু বড় করে আমাকে পাঠিয়ে দিচ্ছি স্যার।
ঠিক আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হ্যাঁ স্যার ঠিক আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আর আমি এক্ষুনি তোমাদের এটা পাঠিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। মানে তোমাদের দাঁড়াও, রেকর্ডিং গুলো অফ করে দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিচ্ছে, রেকর্ডিং অন আছে, ভাগ্যবান। যাই হোক, আমি একটু বাদেই তোমাদের পিপিটিটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? পিপিটিটা ভালো করে দেখবে, পিপিটি করলে কিন্তু সমস্ত পারবে। আরে স্যার পিপিটিটা লিংক স্যার WhatsApp-এ পাঠাবেন? বলছো পিপিটি স্যার মেলে পাঠাবেন? না হোয়াটসঅ্যাপে পাঠাবো না, মেলে পাঠাবো। ওকে স্যার। আজকে পেয়ে যাবো। কি বলছিস? আজকেই আমি একটু বাদেই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, চলো। কেমন লাগলো ক্লাস, কেমন লাগলো? স্যার এই ক্লাসের ভিডিওটা পাবো তো? ভালো স্যার, খুব হ্যাঁ স্যার, ভালো হ্যাঁ, লাগলো, থ্যাংক ইউ স্যার। একটু বাদেই, একটু আমার যেটুকু আপলোড টাইম লাগে, ঠিক আছে? আচ্ছা স্লাইডগুলো কোথায় পাবো স্যার? স্লাইডগুলো একই বুঝতে পারলাম না। স্লাইডগুলো কোথায় পাবো? সাইটগুলো মেলে পাঠাবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস কেমন লাগলো? স্যার ওকে খুব ভালো স্যার, খুব ভালো। ভালো স্যার। অনেক বোঝা যাচ্ছে? খুব ভালো স্যার। স্যার এই ফার্স্ট একটু বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে স্যার। পারলেই হলো। ঠিক আছে, চলো। স্যার নেক্সট ক্লাস স্যার আমরা পাবো স্যার? থ্যাংক ইউ নেক্সট স্যার। ক্লাস আবার পরের সোমবার, তারপরে সোমবার থার্ড মন্ডে। মানে স্যার আপনার স্যার আমি স্যার দুশো একবার স্যার হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার বলছি আপনি স্যার লিংকটা পাঠালেন স্যার, একটাই লিংক দিয়েছেন নাকি? মানে আপনি স্যার এই লিঙ্ক ওটা ফার্স্ট থার্ড ফিফথ মন্ডে সব